আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো এই যে দেখেন, এখানে আমি মুরগি রান্না করব। তো আমি মুরগিটাকে আগে ম্যারিনেট করছি সব মশলা দিয়ে করে, তারপরে চালের মধ্যে ফ্রাই করে একটু লাল করে তারপর মুরগিগুলো একটু ভেজে নিচ্ছি। কারণ এই কালারটা করে তারপরে যে ম্যারিনেট করার যে মশলাগুলো আছে এগুলো দিয়ে সুন্দর করে আমি রান্না করে নেব। তো এভাবে যদি তোমরা মুরগিটা রান্না করো, যারা ব্রয়লার মুরগি খান না তারা অবশ্যই খাবেন। কারণ এত মজা হয় এভাবে ব্রয়লার মুরগি রান্না করলে, খুবই সুস্বাদু, খুবই মজা। তো তোমরা দেখতে থাকো আমি রান্নাটা করতেছি। এই যে দেখো, ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 2টা আলু দিলাম। তো এখন আমি মশলাগুলো একসাথে দিয়ে দেবো, এর সাথে ঢেলে দেবো। তো দেখো আমি নেড়ে চেড়ে নিলাম ভালোভাবে। এখন আমি এই যে এই বাকিটা মশলা দেওয়া পানিগুলো একটু সামান্য এই পানিতেই দিব, আমি আর কোনো পানি ব্যবহার করব না এখানে। এই পানি দিয়ে আমি সুন্দরভাবে মাংসটাকে একদম কালো কালো করে ভুনা করে নেব। এই পানিতে আমার এই মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে যাবে, আর কোনো পানি আমি ব্যবহার করব না। তো কয়েকটা টমেটো দিয়ে কয়েকটা টমেটো দিয়ে দিচ্ছি। ডান, আর কিছু করবো না। এখন আমি ঢেকে দেবো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এই যে ঢেকে নেব, তারপর তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এই যে দেখো, আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, তো সুন্দর। তো আর এগুলোর মধ্যে আমি মাংসটাকে একদম কালো কালো করে নেবো। এখানে কোনো পানি আর ব্যবহার করা হবে না। এই মশলার মধ্যে, তেলের মধ্যে আমার এই মাংসটা একদম পারফেক্টলি সিদ্ধ হবে, প্লাস কালো কালো ভুনার মতো হয়ে যাবে। তো তোমরা অবশ্যই এভাবে বাসায় বানিয়ে খাবা। তো এই যে দেখো আমার প্রিয় মেয়েরা, এই যে আমার মাংসটা হয়ে আসছে। আর 10-15 মিনিট রাখলে আর একটু কালার আসবে, দেখতে সুন্দর লাগবে এবং খেতেও খুবই সুস্বাদু। তো এইভাবে তোমরা পাশে অবশ্যই বানিয়ে খাবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।